নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটি ভগ্নপ্রায় অবহেলিত জমিদার বাড়িতে। একটি ঝোপ জঙ্গলে ঘেরা জমিদার বাড়ি, যার বয়স প্রায় 210 বছর। জমিদার বাড়িটি ছাড়াও এই জমিদার বাড়িতে আছে দুর্গা দালান, শিব মন্দির, রাসমঞ্চ প্রভৃতি। জমিদার বাড়িটির অবস্থান নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের নাকাশিপাড়া গ্রামের নাকাশিপাড়া জমিদার বাড়ি। ধীরে ধীরে কালের বিবর্তে না জানি কত পুরনো স্থাপত্য, পুরনো জমিদার বাড়ি এবং পুরনো ইতিহাস শেষ হয়ে যাচ্ছে। আগাছা ঝোপের আড়ালে ধীরে ধীরে তা ধ্বংস হয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার আগে কিছু কিছু চাক্ষুষ দর্শন এবং সেই সময়ের আভিজাত্য, সেই সময়ের নান্দনিক স্থাপত্য, কলা কৌশল নিজের চোখে দেখা সত্যি একটি সৌভাগ্যের বিষয়। চলুন এগিয়ে যাই সেই বাড়িটির দিকে। ঠিক যা ভেবেছিলাম, ঝোপের আড়ালে ইতিহাস লুকিয়ে ধীরে ধীরে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িটি। তৎকালীন সময়ে এত সুন্দর হাতের কাজ, এত সুন্দরভাবে স্থাপত্যটিকে তৈরি করা হয়েছে, আজ অবহেলিতভাবে, অগোছালোভাবে পড়ে আছে। এই জমিদারি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 210 বছর আগে। লৌকিক কথা অনুযায়ী, লোকমুখে শোনা যায়, এই জমিদারি স্থাপন করেন দেবেন্দ্রনাথ সিংহ রায়। তিনি নাকি বিহার থেকে আগত। দেবেন্দ্রনাথ সিংহ রায়ের পরে তার ছেলে শিবেন সিংহ রায় এবং শেষ জমিদার সমীর সিংহ রায় এই বাড়িতে জমিদারি করে গেছেন। বাড়িটি প্রায় 250 বছরের পুরনো। ক্ষত্রিয় বংশীয় এই জমিদার বাড়ি 3 তলা বিশিষ্ট। কালক্রমে ধীরে ধীরে ধ্বংস হয়েছে সম্পূর্ণটাই। তবে জানতে পারলাম দোতলায় এখনো পর্যন্ত রয়েছেন তাদেরই বংশের কোনো পরিবার। জমিদার বাড়ির প্রবেশ পথ ছিল এইটি। এখন যেদিকেই চোখ যায়, ঝোপ ঝাড়, জঙ্গল আর আগাছা সবাই মিলে যেন ধীরে ধীরে বাড়িটিকে গ্রাস করছে। অনেকটা দোতলার অংশ ভেঙে নিচে পড়ে গেছে। বাড়িটির ভেতরে ঢোকা সম্ভব হয়নি। তবে বাড়িটির সম্পূর্ণ চারিদিক আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং শোনাবো স্থানীয় এক ভদ্রলোকের জানা এই বাড়ি সম্বন্ধীয় এবং এই জমিদারি সম্বন্ধীয় কিছু তথ্য। যত্ন করে সাজিয়ে গুছিয়ে সাজানো একটি জমিদার বাড়ি আজ ধুলোয় মিশতে চলেছে। ঐতিহাসিক স্থাপত্যগুলো এবং পুরনো দিনের যে বাড়িগুলি হয় সেগুলি অত্যন্ত মজবুত
এবং অত্যন্ত যত্ন সহকারে বানানো হয় সে বাড়িগুলি। তার জন্যই কিন্তু 200 বছর, 250 বছর, 300 বছর এবং কোনো কোনো পাথুরে বাড়ি 500-600 বছরেরও পুরনো এবং টেকসই হয়। আমরাই হয়তো শেষ প্রজন্মের ছেলে মেয়ে যারা এখনো পর্যন্ত কিছু ঐতিহাসিক স্থান, কিছু পুরনো জমিদারি, রাজবাড়ি নিজের চোখে দর্শন করতে পারবো। আগামী প্রজন্মগুলো এইগুলি থেকে কিন্তু বঞ্চিত হবে, কারণ অযত্নে, অবহেলায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে পড়ে থাকা, জমে থাকা অজানা অচেনা ইতিহাস, সেই বাড়ি, সেই স্থাপত্য, সেই নান্দনিক কলাকৌশল, সেই সময়কার মিস্ত্রি কর্মচারীদের হাতের দক্ষতা। আমি অনেক মানুষকে দেখেছি যারা ভাবে এগুলি শুধুমাত্র ইট, কাঠ, চুন, সুরকি দিয়ে বানানো একটি ইমারত, একটি বাড়ি। কিন্তু যারা ইতিহাস প্রেমী, যারা অতীত ভালোবাসে, যারা ইতিহাস ভালোবাসে, যারা পুরনো আবেগ ভালোবাসে, তারা হয়তো বুঝবে এই বাড়িগুলি, ইতিহাসের স্থাপত্যগুলি, ইতিহাসের চরিত্রগুলি এবং পুরনো আভিজাত্যটা কতটা মিষ্টি, কতটা মধুর। ওই এখানে ইনাদের যে বাড়িটা, এটা কি জমিদার বাড়ি না রাজবাড়ি? এটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি। এনাদের নাম কি? লাস্ট জমিদার কে ছিলেন? লাস্ট হচ্ছে সমীর সিংহ রায়। সমীর সিংহ রায়। ওনারা কি এখানেই থাকেন না চলে গেছেন? ওনারা কৃষ্ণনগর ওই জসকোটের পাশেই বাড়ি করছে। আচ্ছা আচ্ছা, ওখানেই থাকে। চাকরি টাকরি করেন নাকি ব্যবসা? এখন ওনার বড় ছেলে শুনি মুম্বাই থাকে। আচ্ছা, সোমনাথ সিংহ রায় ওই পরিচালক মনে হয় সিনেমার নাকি, তাও যায়নি সিরিয়ালের। আর ওর ছেলে পেলে একটাও চাকরি করে না, নাতি বংশ এখনো আছে, নাতি চাকরি করে তাই শুনছি। আচ্ছা, ইনাদের বংশের মানে এখানে কেউ আসে না? এখানে আগে আসছে যে জমি পুকুর এদের ছিল, কিছুদিন আগে পুরোটাই বিক্রি করি, এখন আর এখানে আসে না। আচ্ছা, কাকে বিক্রি করেছে? এখানে বিক্রি করছে এইটা নেছে ভূষণ দে। আচ্ছা, এখানকার স্থানীয় হচ্ছে যাকে বিক্রি করেছে? আগে বাংলাদেশ থেকে, এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি এখানে দেখার মতো জায়গা কি কি আছে? মানে রাজবাড়ি আছে, ওই পাশে একটা শিব মন্দির আছে স্কুলের পিছনে। স্কুলের পিছনটাই নাখাসিপাড়া প্রাইমারি স্কুল না হাই স্কুল আছে? ওই প্রাইমারি স্কুলের ওই সাইডে। আচ্ছা, ওই হেলির ধারে। আর দুর্গা পুজো হতো, দুর্গা দালান আছে তাই তো? না, দুর্গাটা এইখানে পুজো হইতো আগে। আচ্ছা, আমরা এসে দেখি নাই। আচ্ছা আচ্ছা, মানে ইনাদেরই তাই তো? ওটা এনাদেরই। এখানে অনেক বড়। এনার কি মানে টাইটেল কি ছিল? সিংহরাই? সিংহরাই। সিংহরাই, খৈত্রীরা। আচ্ছা, মানে স্থানীয় জমিদার নাকি? না, এরা শুনি যে এর পূর্বপুরুষ ছিল বিহার। বিহারে? গল্প শুনি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই সবই লৌকিক, লৌকিক কথা। হ্যাঁ, যে এরা পূর্বপুরুষ এদের মানে বহু আগে। এখানে এসে এরা এখন মনে হয় 4 পুরুষের পর চলতেছে। আচ্ছা, মানে ইয়ের আছে শিবেন সিংহ রায় আছে ওনার, এই সমীর সিংহ রায়ের দাদু। আচ্ছা আচ্ছা। আর ওনার বাবার নাম আছে দেবেন্দ্রনাথ সিংহ রায়। না, দেবেন্দ্রনাথ সিংহ রায় আছে দাদু, আর ওই শিবেন সিংহ রায় আছে সমীর সিংহ রায়ের বাবা। আচ্ছা, আর এখন ওনার বংশ, তারপরে আবার এর ছেলে গেল 4 পুরুষ, আর নাতিপুতে এখন 5 পুরুষে পড়েছে। আচ্ছা, ওই 5 পুরুষ পর্যন্ত জানি আর কি, তাছাড়া জানি না। এনাদের আদি বাড়ি হচ্ছে বিহার, বিহার থেকে উঠে আসা এনারা, তাই গল্প শুনি, গল্প শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাছাড়া তাও কত বছরের পুরনো হবে এই বাড়িটারি? তা অনেক দিনই। 4 পুরুষ মানে তো নেই নেই করে 3 পুরুষ এখানে জমিদারি করেছে। 3 পুরুষ করেছে মানে আমি যদি 70 বছর করে গড় ধরি 210 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 3 পুরুষ জমিদারি মানে করছে, 300 বছরের কাছাকাছি পুরনো। তা তো হবেই।
300 বছর হবে। আর এই মন্দির, এই দেখো গো ওইখানে তোমার এই দুর্গা দালানটা আছে। ওই দুর্গা মন্দির কত সালে হয়েছে ওটা লেখা আছে, আমার তো খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি। ঠিক আছে, দেখে নেবো। কাঠের সঙ্গে দেখো গো, এই পুকুরটা ওনাদেরই পুকুর? ওনাদের ছিল, এখন ওনাদের নেই। এখন ওনাদের নেই। সব বিক্রি। ওই জমিদারের বংশধর, মানে এদের বাপ ঠাকুর দাদার তো আলাদা। আচ্ছা আচ্ছা, তারাই এখন থাকে ওই মণি মাস্টার। যাদের আমরা বইয়ে পড়ি, যাদের আমরা খুঁজে বেড়াই ইতিহাসের পাতাতে, যাদের আমরা কখনো চোখে আর দেখতে পাবো না, তাদের কাহিনী, তাদের ইতিহাস, তাদের ফেলে যাওয়া, করে যাওয়া কর্ম, সেগুলি পড়তে পারবো আর জানতে পারবো। সেগুলোই নিজের চোখে, নিজের কানে শুনে গেছে এই বাড়িগুলি, এই ইতিহাসের স্থাপনাগুলি। আর সেই জন্যই এই সমস্ত জায়গাগুলি, এই স্থাপত্যগুলি ইতিহাস প্রেমীদের কাছে এতটা প্রিয়। সময় যত এগোবে, পৃথিবীর বয়স যত বাড়বে, ধীরে ধীরে সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যাবে এই স্থাপনাগুলি। আগামী দিনের প্রজন্ম নিজের চোখে আর এগুলি দেখতে পাবে। যেদিকে ইতিহাস পড়ে থাকবে, যেদিকে স্থাপনা পড়ে থাকবে, চেষ্টা করবেন সরকারি এবং বেসরকারিভাবে এবং নিজেদের দায়িত্বে সেগুলিকে সাবধানে রাখার, সেগুলিকে সামলে রাখার। কারণ ইতিহাস কখনো মিথ্যে বলে না। এই জমিদার বাড়ির দুর্গা দালান, রাসমঞ্চ, শিব মন্দির সবকিছু দেখাবো পরবর্তী পর্বে। হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ভিজিট করুন এবং ভিডিওগুলি অনেক বেশি করে শেয়ার করুন। ইতিহাসকে বাঁচান, নিজেদের ইতিহাসটা জানুন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।